যে দেশ তার সচিবালয়ের নিরাপত্তা দিতে পারে না, সেই দেশ কিভাবে তার আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চয়তা দিবে? বাংলাদেশের প্রাণভোমরা এই সচিবালয়, যেখানে আজকে জন্মানো শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে, বাংলাদেশের নিশ্চিত নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার কথা। এখানে যদি গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটে, বিষয়টি তদন্ত সাপেক্ষে যদি দৃশ্যমান কোনো বিচার না হয়, তাহলে জনগণ কিভাবে বিশ্বাসযোগ্য রাখবে, দেশের সম্পদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে? সচিবালয়ে আগুন লাগার কথা না হলে কুকুরের গাড়ে চাপানো হলো। যে বিমানবন্দরে 24 ঘন্টা নিরাপত্তা নিশ্চয়তা থাকে, সেই বিমানবন্দরে কিভাবে আগুন লাগে? দিনের বেলা সকলের সম্মুখে বাংলাদেশের অস্তিত্ব ফুটছে। দেশের মানুষের চরম দুর্ভাগ্য, তাদের ট্যাক্সের টাকায় তিলে তিলে গড়ে তোলা হযরত শাহজালাল বিমানবন্দর আজ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বিষয়টি একসময় তদন্ত সাপেক্ষে ফাইলে চাপা পড়ে থাকবে। এই পুড়ে যাওয়ার পিছনে কার হাত আছে, এর দায়িত্ব কে নিবে? ব্যক্তি মালিকানা সম্পদ হলে এর দায় কাউকে অবশ্যই নিতে হতো এবং এর জরিমানাও দিতে হতো, কিন্তু আজ এই জরিমানা কে দিবে? যখনই কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখনই বলে শর্ট সার্কিট থেকে লেগেছে। বাংলাদেশে এর থেকে জরাজীর্ণ আরও অনেক অফিস আদালত আছে, সেখানে দেখা যায় যে এই ধরনের দুর্ঘটনা কখনো ঘটে নাই। এখানে যাদের জন্য আজ অগ্নিপাত ঘটেছে এবং জনগণের কোটি কোটি টাকা ক্ষতি করেছে, আজ তাদেরকে সে দায় দেওয়ার জন্য অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই দেশ, জনগণ, এই দেশের সম্পদ, যারা নিরাপত্তা দিতে নিয়োজিত আছেন, তারা কি এর দায় এড়িয়ে যেতে পারবেন? বা অগ্নিকাণ্ডের কারণে জনগণ ও রাষ্ট্রের সম্পদের ক্ষতি সাধন হচ্ছে এবং এই ক্ষতির জন্য যারা দায়ী তারা এর ভার বহন করবে। শাহজালাল আন্তর্জাতিক কার্গো বিমান ভিলেজে যে আগুনের সূত্রপাত ঘটেছে, তা নিবানোর জন্য 37টি ফায়ার সার্ভিস ইউনিট একত্রে কাজ করে। সেই সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি সহ অন্যান্য সংগঠনও একত্রিত হয়। এত বড় কার্গিল ব্রিজ একমাত্র চট্টগ্রাম বন্দর ছাড়া আর কোথাও নেই। এটুকু দর্শন মতো ফায়ার সার্ভিসের গাড়ি সময় মতো এসে পৌঁছাইতে পারেনি। অন্যদিকে বিমানবন্দরে কর্তব্যরত সিকিউরিটি গার্ড কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় সার্ভিসের গাড়ির ভিতরে ঢুকতে সময় লেগে যায়। 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই। 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই। তারপরে এই গেটে 2 নম্বর গেট কোরিয়ার গেট তালাও ভাঙতে দেয় নাই। তারপরে আপনার 3 নম্বর গেট এখন গার্ডরা থাকে, তারাই দিচ্ছে না। একসাথে কয়েক জায়গায় লাগছে, কিন্তু এটাও কিভাবে পসিবল? একসাথে কয়েক জায়গায় আগুন একসাথে কিভাবে লাগে বলেন? ভিতরে তো অল টাইম 4টা ফায়ার সার্ভিস কাজ করে। আরো ফায়ার সার্ভিস আসলো, আসার পরেও তারা কাজ খালি দৌড়ই পারে, কোনো যে গুরুত্ব দিবে, কোনো কিছু পানি টানি দিবে, তা কোনো কিছু প্রায়োরিটি নেই। তারপর 3টা 4টা বেজে যায়, তারপরে মনে করেন যে লোকজন আসার পরে মনে করেন যে তারা এই কাজ শুরু করলো, তালা ভাঙা ভেঙে টেঙে ঢুকে। কি মনে হচ্ছে আপনার কাছে এখন আমি সাধারণ মানুষ হিসেবে? আজকে আমি আমার যাত্রীকে আর কি উঠিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি এখানে ঘটনাস্থলে আসি, যে জিনিসগুলো দেখে আমার খুবই সন্দেহভাজন মনে হয়। এটা হওয়াটাও স্বাভাবিক। গত কিছুদিন ধরে আমরা দেখতেছি একদম দেশের বড় বড় যে স্পটগুলো, যেগুলো সব থেকে স্বনামধন্য স্পট, সেগুলোতে স্টেপ বাই স্টেপলি আমরা দেখতেছি যে আগুন লাগতেছে। আগুন লাগার পর সেইখানে যে আর কি ফায়ার সার্ভিস আসার যে সময়টা, সেটাও আর কি দেরি হইতেছে। আবার আসলে আজকে যেই আর কি অভিযোগগুলো আছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এরপরে তালা ভাঙতে দেওয়া হয়নি, এসব আর কি অভিযোগ দিয়ে যা মনে হয়। এখন আমি তো আসলে একটা জিনিস না জেনে বলতে পারবো না, আল্লাহই ভালো জানেন। কিন্তু সত্যি কথা যে জিনিসটা, এটা ইন্টারিম গভর্নমেন্টের এই জিনিসটা খুঁটিয়ে দেখা উচিত, আসলে কি এর পিছনে কোনো অপরিচিত কোনো শক্তির কি হাত আছে কিনা। অবশ্যই, নয়তো বা কেন বারবার এরকম 2 দিন পর পর দেশের বড় বড় স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগছে। কিছুদিন আগে